আর নড়বেন না ভাই, ক্যামেরা চলছে। রেডি, চলো তুমি ছাড়ো। নমস্কার। বাগবাজার কল্পতরু আয়োজিত গীতিনাট্য নরেনের ঠাকুর অংশগ্রহণে ভাষ্য পাঠে শ্রী প্রদীপ কুমার দা, সঙ্গীতাংশে শ্রী অলোক ভট্টাচার্য, শ্রী অনিন্দ ঘোষ, শ্রীমতী স্মৃতি মুখার্জি এবং শ্রীমতী নিবেদিতা বোস। তবলা সঙ্গতে শ্রী কল্যাণ চক্রবর্তী, পারকাশন শ্রী রামলাল দাস, নাট্যাংশে নরেনের ভূমিকায় প্রবীর দে, ভুবনেশ্বরী মা শ্রীমতী রাখি দে, সুরেনবাবু শ্রী আশিস ঘোষ এবং ঠাকুর রামকৃষ্ণের ভূমিকায় শ্রী কাশীনাথ দাস। পরিচালনায় সভ্য সভ্যাবৃন্দ। শুরু হচ্ছে বাগবাজার কল্পতরু আয়োজিত গীতিনাট্য নরেনের ঠাকুর। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे 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 युगे। যুগ ধর্ম স্থাপনের জন্য, প্রতিটি মানুষের উদ্ধারের জন্য এবং ভক্তজনের আহ্বানে স্বয়ং ভগবান মানুষ রূপ ধারণ করেন, শ্রীরামকৃষ্ণ রূপে জগতে আবির্ভূত হন। এই ভগবানের মঙ্গলাশীষ মস্তকে ধারণ করেন যে মহান পুরুষ ব্রহ্মজ্ঞানে দণ্ডায়মান হয়ে বীর গর্জনে সনাতন ধর্ম প্রচার করেছিলেন, যার অক্লান্ত চেষ্টা নির্ভীক আত্মোৎসর্গ ভারতের এক গৌরবময় ভবিষ্যতের সূচনা করে দিয়েছে। কেবল ভারত কেন, যিনি বিশ্ব মানবের কল্যাণ কামনায় মহান যুগদর্শকে স্বীয় জীবনে প্রকাশিত করে অবতীর্ণ হয়েছিলেন। সেই জগৎগুরু আচার্য শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির আবির্ভাব ও তিরোভাব দুই আজ অতীতের ঘটনা। প্রেমের জোরে নামিয়ে আনলেন অখণ্ডে লীন চৈতন্য পুরুষকে। আমি যাচ্ছি, তুমি এসো, আমি যাচ্ছি, তুমি এসো, আমি যাচ্ছি, তুমি এসো। যুগে যুগে তুমি অবতার প্রভু, হরি ধরার বার। যুগে যুগে তুমি অবতার প্রভু, হরি ধরার বার। এসো তুমি একবার, এসো তুমি একবার। জানি হে জানি তবু করুণা পার। এসো তুমি একবার,
এসো হে এসো হে এসো হে কণ্ঠে লইয়া ভয় বাণী কলিহত জীবে করিতে প্রাণ এসো তুমি একবার এসো তুমি একবার পাপে পূর্ণ বসুন্ধরা পাপে পূর্ণ বসুন্ধরা কোথা তুমি দুঃখহারা হিংসা করেছে সবে তমগুণে দিশেহারা দেখি চোখে বহে ধারা বলে প্রভু কি হবে উপায় বলো প্রভু কি হবে উপায়। একদিন ভুবনেশ্বরী দেবী স্বপ্নে দেখলেন তুষার ধবল রজত ভূধর কান্তি কৈলাসপতি তার সম্মুখে দাঁড়িয়ে আছেন। তারপর ধীরে ধীরে দৃশ্য পরিবর্তন হলো। ভক্তের বিস্ময় মুগ্ধ হৃদয় অপূর্ব আনন্দে পরিপ্লুত করে তিনি ক্ষুদ্র শিশু মূর্তি ধাশ্রয় ধারণ করে জননীর কোলে আশ্রয় গ্রহণ করলেন। দিব্যানন্দ কণ্টাকিত দেহে নিদ্রাভঙ্গে জননী যখন ভূমিশয্যা ত্যাগ করলেন তখন উগ্র উজ্জ্বল রৌদ্রালোকে চরাচর ভরে গিয়েছিল। হে দয়াময় শিব, হে শঙ্কর, হে করুণাময়, তুমি আমার প্রণাম গ্রহণ করো ঠাকুর, তুমি আমার প্রণাম গ্রহণ করো। যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বন যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বন অনন্ত তুষারে যেন অনন্ত শেখর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর প্রলয় নীরব মাঝে একাকী পুরুষ রাজে প্রলয় নীরব মাঝে একাকী পুরুষ রাজে ভয়ে অগ্নি ভস্ম মাঝে ভয়ে অগ্নি ভস্ম মাঝে ঢাকি কলে বড় যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর। 1863 সাল 1863 সালের 12ই জানুয়ারি হেমমলিন পৌষ সংক্রান্তির পুণ্য প্রভাতে দলে দলে নরনারী ত্রস্ত পদে স্পন্দিত দেহে মকর সপ্তমী স্নানের জন্য ভাগীরথী অভিমুখে রওনা হলেন। এমন সময় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 6টা 33 মিনিট 33 সেকেন্ড দেবী ভুবনেশ্বরী বিশ্ববিজয়ী পুত্র প্রসব করলেন।
পুলকোচ্ছল হর্ষ কোলাহলে দত্তগৃহ মুখরিত হয়ে উঠল। পুরো নরনারীরা মঙ্গল শঙ্খ বাজিয়ে হলুধ্বনি দিতে লাগলেন। এদিকে বঙ্গের ঘরে ঘরে পৌষ পার্বণের আনন্দোৎসব যেন নবজাত শিশুকে সাদর অভ্যর্থনা করবার জন্য লক্ষ লক্ষ বালক বালিকার হর্ষবহুল কলরবে দীনা বঙ্গজননীর প্রতি গৃহ প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠল। ক্রমে ক্রমে নামকরণের দিবস হল উপস্থিত। বালকের আকৃতি অনেকটা তার সন্ন্যাসী পিতামহের মতন। পরিবারের কেউ কেউ নবজাতক শিশুর নাম রাখতে চাইলেন দুর্গাদাস। কাশী বীরেশ্বর শিবের দয়ার দান, ভুবনেশ্বরী দেবীর স্বপ্ন স্মরণ হলো এবং তিনি বলে উঠলেন, না না, ওর নাম বীরেশ্বর রাখা হোক। আত্মীয় স্বজনবর্গ উক্ত নামকে সংক্ষিপ্ত করে বিলে বলে ডাকেন। অবশেষে শুভ অন্নপ্রাশনের সময় বালকের নাম রাখা হলো শ্রী নরেন্দ্রনাথ। অশান্ত নরেন্দ্রনাথ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুর্দান্ত হয়ে উঠলেন। স্বেচ্ছাচারী বালকের অশ্লিষ্ট আচরণে প্রত্যেকেই উত্তক্ত হতেন। শাসন ভয় দেখাতেন মাতা ভুবনেশ্বরী দেবী, কিন্তু কিছুতেই দুরন্ত বালককে সংযত আর করতে পারতেন না। মহাদেব নিজে না এসে কোত্থেকে একটা ভূত পাঠিয়েছেন। তাই জননী এক অদ্ভুত উপায় আবিষ্কার করলেন। শিব শিব বলতে বলতে মাথায় জল ঢালতে থাকেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, গঙ্গাধরা শিব গঙ্গাধরা, হর হর বলে নমঃ শিবায়, গঙ্গাধরা শিব গঙ্গাধরা, হর
নব শিবায় জটাধরায় শিব জটাধরায় হর হর বলে নব শিবায় জটাধরায় শিব জটাধরায় হর হর বলে নব শিবায় নব শিবায় নব শিবায় হর হর নব শিবায় নব শিবায় নব শিবায় হর হর নব শিবায় নব শিবায় নব শিবায় হর হর নব শিবায়। মন্ত্রমুগ্ধ সাপের মতন বালক নরেন্দ্রনাথ শান্ত ভাব অবলম্বন করতেন। বালকের যে শিবাংশে জন্ম, বুদ্ধিমতী জননী কারোর কাছে তা প্রকাশ করতেন না। তা একদিন সন্ধ্যার কিছু আগে বন্ধু বান্ধব নিয়ে ধ্যান ধ্যান খেলা করতে শুরু করলেন। এমন সময় এক বিরাট বিষধর সাপ এসে হাজির। সবাই চোখ বন্ধ করে ধ্যান করছে। হঠাৎ একজন বালক মিটিমিটি চোখ মেলে দেখে এবং চিৎকার করে বলে, সাপ সাপ, পালিয়ে আয় বিলে, পালিয়ে আয়। ওদিকে নরেন্দ্রনাথের বাহ্য জ্ঞান শূন্য। এত চিৎকার, এত কোলাহল, আহ্বান কিছুই তার কানে প্রবেশ করলো না। বালকেরা করলো কি, তাড়াতাড়ি বাড়ির লোককে সংবাদ দিল। নরেন্দ্রনাথের পিতা মাতা অন্যান্য সকলে এলেন। আর ওদিকে কুমার যোগী পদ্মাসনে ধ্যানে মগ্ন। সম্মুখে বিষধর সাপ ভীষণ ফলাবিস্তার করেছে। এই মধুর দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক বৃন্দ দেখছে। কে তুমি বালক যোগী, কে তুমি বালক যোগী, ধ্যান সীমিত লোচন শিশু শিব সমুখে মগন, কে তুমি বালক যোগী, ধ্যান সীমিত লোচন শিশু শিব সমুখে মহাযোগে নিমগ্ন, বালক যোগী, কে তুমি বালক যোগী। নরেন্দ্রনাথ কলেজে ছাত্রাবস্থাতেই এত প্রচন্ড পড়াশোনা করতেন যে তার অপরিসীম জ্ঞান ও বিরাট বিচার শক্তিতে বন্ধু বান্ধব শিক্ষকেরা সবাই অত্যন্ত অবাক হয়ে যেতেন। এছাড়া তার গানের গলা, ধর্ম জিজ্ঞাসা, সাঁতার কাটা, কুস্তি লড়াই করা প্রভৃতিতেও প্রত্যেককে প্রচন্ডভাবে অভিভূত হয়ে যেতেন। কিন্তু সদ্গুরু লাভের জন্য ব্যাকুল হলেন। এক মহৎ আধ্যাত্মিক ক্ষুধার আবেশে দিবারাত্র ভাবতে লাগলেন, কে কে তাকে বলে দেবে কোথায় শান্তি, কে কে তাকে বলে দেবে কোথায় শান্তি।
কোথা যাই সোনা ভাবি গোটা জুড়াইতে কোথা কি খেলায় আমি খেলিব কেন জাগি কুহকে কেমন হবে নাকি হবে নাকি যাই যাই সদা ভুকিনা জুড়াইতে কলকাতা সিমলাপল্লী। কলকাতার সিমলাপল্লী সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় একজন নিজ গৃহে শ্রী রামকৃষ্ণ দেবকে নিয়ে আসলেন এবং একটি আনন্দোৎসবেরও আয়োজন করলেন। তা সুকণ্ঠ গায়কের অভাব হওয়ায় খুব চিন্তিত হয়েছেন তিনি। এমন সময় এক প্রতিবেশী বললেন, আমাদের নরেনকে ডাকুন না, ও তো খুব ভালো গান করে। তা নরেনকে আহ্বান জানালেন হলো। সেদিন ছিল 1880 সালের 6 নভেম্বর। ঠাকুরের সাথে নরেন্দ্রনাথের এই প্রথম দর্শন ও পরিচয় হয়। ঠাকুর একবার নরেন্দ্রনাথকে দেখছেন, নরেন্দ্রনাথ ঠাকুরকে দেখছে, ঠাকুর একবার নরেন্দ্রনাথকে দেখছে, নরেন্দ্রনাথ একবার ঠাকুরকে দেখছে। কি অপূর্ব দৃশ্য প্রভাবিত হচ্ছে। এই ছেলেটি কে গা? আমাদের প্রতিবেশী অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছেলে। ও কিন্তু খুব ভালো গান করে। তাই নাকি গো বাবু? খুব ভালো। আমাকে একটা গান শোনাবে? নরেন্দ্রনাথ এবার তানপুরা নিয়ে গান ধরলেন।
বিষয় পঞ্চক আর ভূত গণ, বিষয় পঞ্চক আর ভূত গণ সবই পার তোমার, কেহ নয় আপন, পর প্রেমে কেন হইয়াছে তন, ভুলিস আপন জনে, মনোজন নিজ নিকেতন। সাধু সঙ্গ নামে আছে পান্তুধাম, পথ শান্ত হলে লোভিও বিশ্রাম, পথ ভ্রান্ত হলে শুধাইও পথ, সে পন্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়ের আকার, প্রাণপণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ, সমদা দুই জনে, মনোজন নিজ নিকেতন। জয় মা, জয় মা, জয় মা। একদিন একদিন এসো না দক্ষিণেশ্বরে। ইতিমধ্যে FA পরীক্ষা নিয়ে নরেন্দ্রনাথ বড় ব্যস্ত হয়ে যাওয়ায় দক্ষিণেশ্বরে গিয়ে পরমহংসদেবের সঙ্গে সাক্ষাৎ করার কথা প্রায় ভুলেই গেলেন। তা পরীক্ষার পর তার বাবা বিয়ের জন্য জোড়াজুড়ি আরম্ভ করলেন, কিন্তু তিনি বিয়েতে মোটেই মত দিচ্ছিলেন না। তখন তার মন সত্য লাভের জন্য বড়ই ব্যাকুল হচ্ছিল। তার মনের এই অবস্থা অনুভব করে তাঁরই এক প্রতিবেশী রামচন্দ্র দত্তকে ওকে দক্ষিণেশ্বরে নিয়ে যেতে বললেন। তা এবার এলেন নরেন্দ্রনাথ 1882 সালের 15ই জানুয়ারি দক্ষিণেশ্বরে দ্বিতীয়বার দর্শন করতে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে। তা তাকে দেখা মাত্রই রামকৃষ্ণদেবের মনে হয়েছিল যে জনগণের কল্যাণ করার জন্যই নরঋষির এই অবতার। নরঋষির এই অবতারে অবতীর্ণ হয়েছেন এই ধরাধামে। হ্যাঁ রে, তুই এতদিন কেমন করে আমায় ভুলেছিলিস রে? তুই আসবি বলে আমি কতদিন ধরে তোর পথ দিয়ে আসিনি, আর পারিনি। বিশেষ লোকের সঙ্গে কথা কই আবার মুখ পুড়ে গেছে। আজ থেকে তোর মতো ত্যাগীর সঙ্গে কথাকে শান্তি পাবো। জয় মা, জয় মা, জয়। বলতে বলতে ঠাকুরের চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগলো। হ্যারি, হ্যারি নরে, আমাকে আমাকে একটা খাওয়া শোনাই। तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही तू, तुझसे हमने दिल को
सबके मकान सबके वकील जो सबके मकान सबका मकीन कौन सा दिल है जिसमें नहीं तू सबका मकान सबका मकीन तू कौन सा दिल है जिसमें नहीं तू और एक दिल में तू ही समाया और एक दिल में तू ही समाया जो कुछ है सो तू ही है तुझसे हमने जो बोला নরেন্দ্রনাথের গান শুনে ঠাকুর ভাবে বিভোর হয়ে গেলেন। তারপর নরেন্দ্রনাথকে নিয়ে খাওয়ালেন, কত কথা বললেন। জয় বাবা, বাহ বাহ, বেশ খুব ভালো, খুব ভালো। এইদিকে এইদিকে এনে খা খা হ্যাঁ খা খা, মাখন মিষ্টি খাবে, মাখন মিষ্টি খা। তারপর বিরবল দৃষ্টিতে নরেন্দ্রনাথ এই অদ্ভুত সন্ন্যাসীর দিকে চেয়ে রইলেন। আর পরমহংসদেব করজোড়ে বলে চলেছেন, প্রভু, আমি জানি তুমি সপ্তঋষির মণ্ডলের এক ঋষি, নররূপী নারায়ণ, জীবের কল্যাণ কামনায় দেহ ধারণ করছে। খুব জয় মা, জয় মা। শব্দ ঋষির এক ঋষি অরূপ তোমার মূরতি গভীর ধ্যানে মগ্ন আছো প্রণাম লহো বীর সন্ন্যাসী সপ্ত ঋষি এক ঋষি অরূপ তোমার মূরতি গভীর ধ্যানে মগ্ন আছো প্রণাম লহো বীর সন্ন্যাসী সপ্ত ঋষি এক ঋষি। প্রেমের দেব মহেশ্বর তুমি প্রভু পরমেশ্বর প্রেমের দেব মহেশ্বর তুমি প্রভু পরমেশ্বর নরদেহ পরিধারণ পরিধারণ উদ্ধারিলে ধর্ম সনাতন সপ্ত ঋষি এক ঋষি সপ্ত ঋষি এক ঋষি। একই অদ্ভুত উন্মত্ততা, একই অদ্ভুত উন্মত্ততা। এদিকে নরেন্দ্রনাথ ভাবছেন, আমি বিশ্বনাথ দত্তের ছেলে,
এসব কি কথা? আমি কিছু যে বুঝতে পারছি না। এই কথা ভাবতে ভাবতে বাড়ি থেকে রওনা হলেন তিনি। একদিন ঈশ্বর লাভের জন্য তীব্র ব্যাকুলতায় নরেন্দ্রনাথ বাড়ি হতে ছুটে বেরিয়ে এলেন। তারপর বহু ধর্মাচার্যর কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? আপনি কি ঈশ্বরকে দর্শন করেছেন? আপনি আপনি কেউ সঠিক উত্তর দিতে পারলেন না। তাহলে তিনি তবে কার কাছেই বা যাবেন? তাহলে কি সব মিথ্যে? ধর্ম, ঈশ্বর কি মানবের কল্পনা সৃষ্টি? আকাশ কুসুম, অলৌকিক। এরপর তিনি দক্ষিণেশ্বরের দিকে রওনা হলেন। আর ওদিকে পরমহংসদেব সহাস্য বদনে সদানন্দময় পুরুষ ভক্তবৃন্দের কাছে অপূর্ব অমৃত মধুর উপদেশ প্রদান করছে। এমন সময় নরেন্দ্রনাথ এসে হাজির। হ্যাঁ গো, ঈশ্বরের নাম গুণগান সর্বদাই করতে হয় গো, আর সৎসঙ্গ করতে হয়।
জয় মা, জয় মা। ঈশ্বর বা ভক্ত সাধুদের সঙ্গে এদের কাছে মাঝে মাঝে যেতে হয় গো। সংসারের ভিতর, বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরের মোর হয় না গো। মাঝে মাঝে নির্জনে যে তার চিন্তা করা বড়ই দরকার। অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরের মন রাখা পড়ে কঠিন গো। হ্যাঁ গো, হ্যাঁ। জয় মা, জয় মা। খুব ব্যাকুল হয়ে থাকে তাকে গো। তাহলে আর কাঁদলে তাকে দেখা যায় গো, তাকে দেখা যায়। জয় মা, জয় মা, জয় মা। ডাকলে করে মাকে থাকতে পারে বিশ্বরানী মাঝে আমার, বিশ্বরানী মাঝে আমার বিরাজ করে ডাকের মতো ডাকলে থাকতে পারে ডাকের মতো ডাকলে থাকতে পারে বিশ্বরানী মাঝে নরেন্দ্রনাথের হৃদয়ে সমুদ্রের ঢেউয়ের উত্তাল তরঙ্গ আরম্ভ হলো। যদিও ইনিও না বলেন তাহলে কি উপায় হবে, আর কার কাছেই বা যাবেন তিনি? মনে জাগে সংশয়ের দোলা, জাগে নানান প্রশ্ন। মশাই, আপনি কি ঈশ্বরকে দর্শন করেছেন?
হ্যাঁ গো হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি বই কি গো। হ্যাঁ, এই যেমন যেমন তোকে যেরকম দেখছি গো, ঠিক এইভাবেই স্পষ্ট দেখছি গো। হ্যাঁ গো হ্যাঁ, তুই যদি চাস তো তোকেও দেখাতে পারি। তবে কে তার চোখে কাঁদছি বল দেখি? লোকে বাপ ছেলের জন্য ঘটি ঘটি চোখে জল ফেলে, ঈশ্বরের জন্য কি কাঁদে বল দেখি? নরেন্দ্রনাথ ভাবছেন এমন একজন মানুষ যিনি ঈশ্বরকে শুধু নিজেই দেখেননি, অপরকেও দেখাবার ক্ষমতা রাখেন। অতএব আকর্ষণ আরো গভীর হলো, আকর্ষণ আরো গভীর হলো পরমহংসদেবের প্রতি। এই কথা ভাবতে ভাবতে নরেন্দ্রনাথ বাড়ির দিকে রওনা হচ্ছে। ঠিক 1 মাস পরেই নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে পরমহংসদেবকে দর্শন করতে এলেন। ঠাকুর তার ছোট্ট বিছানাটিতে বসে আছেন, আনমনা হয়ে একদম একা। তা নরেন্দ্রনাথকে দেখে আনন্দে উৎফুল্ল হলেন, আর কাছে টেনে নেই গভীর ভাবে মগ্ন হয়ে আস্তে আস্তে নিজের ডান পাখানা নরেন্দ্রনাথের কাঁধে স্পর্শ করলে নরেন্দ্রনাথের তৎক্ষণাৎ সমস্ত শরীরে একটা অভাবনীয় পরিবর্তন ঘটল। চতুর্দিক সব যেন বিরাট শূন্যে বিলীন হয়ে যাচ্ছে। নরেন্দ্রনাথ চিৎকার করে বলে ওঠে, আমার যে বাপ্পা আছেন, যেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে। তুমি আমায় রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। পুরুষ শ্রীরাম কৃষ্ণ, পরম পুরুষ শ্রীরাম কৃষ্ণ, সর্বতাপহারী, সর্বতাপহারী। হে ভব পারাবা অনন্তর রে ভব পারাবা অনন্তর তুমি যে কানারি পরম পুরুষ শ্রীরাম কৃষ্ণ, পরম পুরুষ শ্রীরাম কৃষ্ণ, সর্বতাপহারী, সর্বতাপহারী। আমি অভাজনম না জানি পূজনম, সার জেনেছি ওরা চরণ। আমি অভাজনম না জানি পূজনম, সার জেনেছি ওরা চরণ। তুমি রাম, তুমি কৃষ্ণ, তুমি রাম, তুমি কৃষ্ণ, কৃষ্ণ ত্রিপুরারি, পরম পুরুষ শ্রীরাম কৃষ্ণ, পরম পুরুষ শ্রীরাম কৃষ্ণ, সর্বতাপহারী, সর্বতাপহারী, সর্বতাপহারী। 1884 সাল। 1884 সালের 25শে ফেব্রুয়ারি পিতার মৃত্যুতে নরেন্দ্রনাথের জীবনে সাময়িকভাবে দেখা দেয় এক বিরাট বিপর্যয়। নরেন্দ্রনাথের পিতা বড় মুক্ত হস্ত ছিলেন বলে
সঞ্চয় কিছুই রেখে যেতে পারেননি তিনি। ফলে পিতৃ শ্রাদ্ধের পূর্বেই চতুর্দিকে নরেন্দ্রনাথ একটা চাকরির চেষ্টা করেন। বারবার তিনি ব্যর্থ হতে থাকেন। এদিকে আমার আত্মীয় স্বজনরা মিথ্যা মামলা শুরু করে দিয়েছেন ঘর বাড়ি সব দখল করার জন্য। বিধবা মা ছোট ছোট ভাইদের নিয়ে নরেন্দ্রনাথ তো মহা মুশকিলে পড়লেন। একদিন সকালে নরেন্দ্রনাথ ভগবানের নাম করে শয্যা ত্যাগ করছেন। এমন সময় পাশের ঘর থেকে মা বলে উঠলেন, চুপ কর ছোড়া, ছেলেবেলা থেকে কেবল ভগবান 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 তো সব করলেন। ভগবান 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 সব করলেন। কথা কয়টি নির্মম ভাবে তার ব্যতীত হৃদয় বিদ্ধ হয়ে প্রচন্ড অভিমান জাগিয়ে তুলল। ভগবান কি দরিদ্রের কাতর কান্না শুনতে পান না, না শুনতে চান না? যে ভগবান বুভুক্ষকে এক টুকরো রুটি দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন না, তিনি পরকালে অক্ষয় স্বর্গে অনন্ত সুখের অধিকারী করবেন? এ কি সম্ভব? তবে তবে কি ঈশ্বর বলে কিছুই নেই? হ্যাঁ, আছে। যাবে কি দিন আমার বিফলে চলি, যাবে কি দিন আমার বিফলে চলি, কাশীনাথ দিবানিশি, কাশীনাথ দিবানিশি আশাপথ নিরক্ষে, যাবে কি দিন আমার বিফলে চলি, তুমি ত্রিভুবননাথ, আমি ভিখারি অনাথ, তুমি ত্রিভুবননাথ, আমি ভিখারি অনাথ, কেমনে বলিব তোমায়, কেমনে বলিব তোমায়, এসো হে মম হৃদয়ে, যাবে কি দিন আমার বিফলে চলি, হৃদয় কুঠির দ্বার খুলে রাখি অনিবার, হৃদয় কুঠির দ্বার খুলে রাখি অনিবার, কৃপা করি একবার এসে কি জুড়াবে, যাবে কি দিন আমার বিফলে চলি। পিতৃবিয়োগের পর
নরেন্দ্রনাথ জানান ঝামেলায় পড়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের বহুদিন সময় পাননি। নরেন্দ্রনাথ ভাবলেন হয়তো ঠাকুরের কৃপায় একটা সুবিধা হলেও হতে পারে। আবার একদিন তিনি দক্ষিণেশ্বরে হাজির হলেন। মশাই, আমার মা ও ভাই বোনদের খাওয়া পড়া ও সংসারের একটা ব্যবস্থা করে দিন না। আপনার মাকে বলে একটু ব্যবস্থা করে দিন না। আমি কেন বলতে যাবো রে? তুই যা না যা। ওর তো মার কাছে চাসনি, তুই তো মাকে মানিসনি, তোর কথা কানও দেয় না। কঠোর নিরাকারবাদী নরেন্দ্রনাথ, কঠোর নিরাকারবাদী নরেন্দ্রনাথ। সাকারে বিন্দু মাত্র নিষ্ঠা ছিল না। মূর্তি পূজা বিরোধী, অবিশ্বাস। বিনা প্রমাণে কেমন করে তা সম্ভব? তা নরেন্দ্রনাথ মাথা নত করে রইলেন। কিন্তু লীলাময় ঠাকুরও কিন্তু ছাড়বার পাত্র নন। শিষ্যকে পরীক্ষা করছেন আর বলছেন, জয় মা, জয় মা, জয় মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন শোন শোন, আজ আজ মঙ্গলবার। আমি বলছি আজ মায়ের কাছে যা। আজ মায়ের কাছে রাত্রিরে গিয়ে মাকে প্রণাম করে বলবি, এবং তুই যা চাইবি মা তোকে দেবে রে, তোকে দেবে। রাত রাত এক প্রহর, রাত এক প্রহর অতীত হলো। আজ ঠাকুরের কৃপায় নরেন্দ্রনাথের সংসারে দুঃখ দারিদ্রের অবসান হতে চলেছে। কালীঘর, কালীঘরের দিকে ধীরে ধীরে গিয়ে চললেন নরেন্দ্রনাথ। গিয়ে দেখছেন এ তো পাথরের মূর্তি নয়, এ যেন মৃন্ময় আধারের চিন্ময় প্রতিমা। ভক্তি বিহ্বল চিত্তে প্রার্থনা করে বলছেন, হে জগদম্বা মা, মা আমায় ভক্তি দাও, জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, যেন তোমার কৃপায় সর্বদাই তোমাকে দেখতে পাই মা। জয় মা, তোমাকে দেখতে পাই। জয় মা, জয় মা, জয় মা। মা মাগো, মা নরেনকে টাকা করে চাইছি মা, নরেনকে টাকা করে। নরেন্দ্রনাথ ফিরে এলেন ঠাকুরের কাছে। কি রে, কি চাইবি রে? পারবি তো? পারবি। আবার যা, আবার যা। ঠাকুরের আদেশে নরেন্দ্রনাথ পুনরায় মন্দিরের দিকে আবার গেলেন, কিন্তু টাকা করি কিছুতেই চাইতে পারলেন না। কে কে যেন ভেতর থেকে আটকে রাখছে, কে যেন ভেতর থেকে আটকে দিচ্ছে। এইভাবে 2-3 বার কালীঘরে গিয়েও মাকে তিনি কিচ্ছুটি বলতে পারলেন না। মাকে কিচ্ছুটি বলতে পারলেন না তার সুখ স্বাচ্ছন্দ্যের কথা। সব কামনা
তাহলে আর সংসারে সুখ নেই রে। আচ্ছা যা যা যা, তোদের মোটা ভাত কাপড়ে আর অভাব হবিনি রে, আর অভাব হবিনি। নরেন্দ্রনাথের সংসার সুখের আর কোনো প্রয়োজন নেই। এইবার নরেন্দ্রনাথের জীবনে এক নতুন অধ্যায় আরম্ভ হলো। মায়াছে না আমি আছি, ভাবনা কি আর আছে আমার, মায়াছে না আমি আছি, ভাবনা কি আর আছে আমার, আমি মায়ের হাতে খাই করি, মানিয়েছে আমার ভার, মায়াছে না আমি আছি, ভাবনা কি আর আছে আমার। থাকি তবু দেখি ভোলে আমায় একটিবার, আমি ভুলেও থাকি তবু দেখি ভোলে আমায় একটিবার, এমন স্নেহের আধার কে আছে আর, স্নেহের আধার কে আছে আর, আমি মায়ের মায়াবার, মায়াছে না আমি আছি, ভাবনা কি আর আছে আমার। সংসারে পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার, ওরে সংসারে পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার, সেই ঘোর আধারে মায়ামারে, ঘোর আধারে মায়ামারে, বাণী শোনায় বারে বার, মায়াছে না আমি আছি, ভাবনা কি আর আছে আমার, মায়াছে না আমি আছি, ভাবনা কি আর আছে আমার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কৃপায় নরেন্দ্রনাথের সাংসারিক অভাব অনেকটা দূর হলো। কিছু কিছু অর্থ উপার্জন করতে লাগলেন তিনি। অবশেষে স্থায়ী রূপে বিদ্যাসাগর মহাশয় স্কুলে চাকরিও পেলেন। অর্থ উপার্জন, পরিবার বর্গ প্রতিপালন করবার জন্য তার তো জন্ম হয়নি। তার জীবনের উদ্দেশ্য এবং একমাত্র লক্ষ্য হলো অখণ্ড সচ্চিদানন্দ লাভ। একদিন তার মনে এক সাংঘাতিক সমস্যার উদ্ভব হলো যে যার সামান্য ছোঁয়াতেই এমন কাণ্ড ঘটে যায়, তবে তিনি কে? কিন্তু কিছুতেই তিনি তাকে গুরু বলে আত্মসমর্পণ করতে পারছেন না, অথচ আবার অন্তরে অন্তরে আকর্ষণ অনুভব করছেন। তা আবার একদিন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গিয়ে হাজির। এদিকে ঠাকুর ভবতারিণীর কাছে ভাবাবিষ্ট হয়ে গান করছেন।
আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। ভবতারিণী পূজারি ঠাকুর তুমি হে আমার প্রাণ। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। ভবতারিণী পূজারি ঠাকুর তুমি হে আমার প্রাণ। আপনি করিলে আপনার পূজা। কেহ বলে তুমি সাধক প্রধান, কেহ দেয় তোমায় দেবতার মান। কেহ বলে তুমি সাধক প্রধান, কেহ দেয় তোমায় দেবতার মান। গৌরব সব দেখিয়ে দিয়েছি হৃদয়ে আসন দান। আমি গৌরব সব দেখিয়ে দিয়েছি হৃদয়ে আসন দান। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। আপনি করিলে আপনার পূজা। জয় মা, জয় মা। এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য। আমায় সত্য মুক্তি দাও মা। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। আমায় সত্য মুক্তি দাও মা। আমায় সত্য মুক্তি দাও। এই নাও তোমার, এই নাও তোমার মাগো। আমায় সত্য মুক্তি দাও মা, সত্য মুক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম। মাগো আমায় সত্য মুক্তি দাও মা, সত্য মুক্তি দাও। জয় মা, জয় মা। 1883 হতে 1884 সাল শ্রীরামকৃষ্ণ কলকাতায় আবাল বৃদ্ধ বনিতার সুপরিচিত হয়ে উঠলেন। দলে দলে নরনারীরা তাকে দর্শন করতে, তার সহাস্য বদনে সরল মধুর উপদেশ শোনবার জন্য দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করতে লাগলেন। দয়াল ঠাকুর এলো এবার দক্ষিণেশ্বরে, দয়াল ঠাকুর এলো এবার দক্ষিণেশ্বরে। তোরা কে যাবি আয় ছুটে আয় তারা করে, তোরা কে যাবি আয় ছুটে আয় তারা করে। দয়াল ঠাকুর এলো এবার দক্ষিণেশ্বরে, দয়াল ঠাকুর এলো এবার দক্ষিণেশ্বরে। মায়ের ভাবে নিতে বেড়ায়, মায়ের নামে জগৎ মাতার, মায়ের ভাবে
সালের 2রা অক্টোবর গলরোগের চিকিৎসার জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে শামপুকুর বাটিতে শেষ অসুস্থ অবস্থায় অবস্থান করেছিলেন কেবলমাত্র 70টা দিন। তার ওই অনন্ত লীলার শেষ 70 দিনের মধ্যে কয়েকটি ঘটনা। 1885 সালের 6ই নভেম্বর শুক্রবার, কালী পুজো, অমাবস্যার সময় সন্ধ্যা 7টায় শ্রীরামকৃষ্ণ দোতলার বৈঠকখানায় বিছানায় পা মুড়ে বসে আছেন। ঠাকুরের মুখমণ্ডলে মহাভাব প্রদীপ্ত। সামনের মেঝেতে সাজানো রয়েছে সব পূজার উপকরণ, নানাবিধ ফলমূল, বেলপাতা, চন্দন, ধূপ, লুচি, সুজির পায়েস, নানান রকম মিষ্টান্ন। ভক্তেরাই সব এনেছেন। এনারা সব শ্রীরামকৃষ্ণকে চারিদিক ঘিরে বসে আছেন। হঠাৎ হঠাৎ ঠাকুর মুখ খুললেন। ওগো ওগো, ধুনার গো, ধুনার ধুনার। কিছুক্ষণ পর ঠাকুর জগন্মাতাকে সমস্ত নিবেদন করলেন আর বললেন, তোমরা একটু সবাই ধ্যান করো গো, ধ্যান করো। দেখতে দেখতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধি হয়েছে। কি আশ্চর্য! ভক্তেরা অদ্ভুত রূপান্তর দেখছেন। ঠাকুরের জ্যোতির্ময় মুখমণ্ডল, 2 হস্তে ভরা ভয়, নিষ্পন্দ বাহ্য শূন্য। সাক্ষাৎ জগন্মাতা কি ঠাকুরের ভিতর তবে আবির্ভাব হলেন। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাম, তুমি বিষ্ণু, তুমি বিষ্ণু, প্রভু বিষ্ণু প্রাণদান, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাম। তুমি আধে আধার, তুমি ব্রহ্ম নিরাকার, তুমি আধে আধার, তুমি ব্রহ্ম নিরাকার, তুমি নর রূপধর, বিদিত তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ। তুমি অপার করুণা সিন্ধু, তুমি দেব দীনবন্ধু, অপার করুণা সিন্ধু, তুমি দেব দীনবন্ধু, যাতে ইন্দু কৃপা বিন্দু চরণে করি প্রণাম, যাতে ইন্দু কৃপা বিন্দু চরণে করি প্রণাম। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ। একাধিক
চট্টগ্রামে 70টা দিন অবস্থানের পর 1885 সালের 11 ডিসেম্বর অপরাহ্ন শ্যামপুকুর বাটি পরিত্যাগ করে কাশীপুর উদ্যানবাটিতে যাওয়ার জন্য ঠাকুর প্রস্তুত হচ্ছে। এলো ঘোড়ার গাড়ি, তাতে চেপে ঠাকুর শ্রীরামকৃষ্ণ চললেন। ভক্ত সেবক সহ সেই কাশীপুর উদ্যানবাটির উদ্দেশ্যে তিনি এগিয়েই চললেন। জয় জয় রাম কৃষ্ণ বলো বলো রে, এমন মধুর নাম আর পাবি রে। জয় জয় রাম কৃষ্ণ বলো বলো রে, এমন মধুর নাম আর পাবি রে। তোরা এমন প্রেমের ঠাকুর আর পাবি রে, এমন দয়াল ঠাকুর আর পাবি রে। তোরা এমন প্রেমের ঠাকুর আর পাবি রে, এমন দয়াল ঠাকুর আর পাবি রে। জয় জয় রাম কৃষ্ণ বলো বলো রে, এমন মধুর নাম আর পাবি রে। জয় জয় রাম কৃষ্ণ বলো বলো রে, তোরা এমন পতিত পাবনার পাবি রে, এমন কাঙালের ঘোড়ার পাবি রে। তোরা এমন পতিত পাবনার পাবি রে, এমন কাঙালের ঘোড়ার পাবি রে। জয় জয় রাম কৃষ্ণ বলো বলো রে, এমন মধুর নাম আর পাবি রে। জয় জয় রাম কৃষ্ণ বলো বলো রে, এমন মধুর নাম আর পাবি রে। তোরা এমন পথে গুরুবার পাবি রে, এমন জগৎ গুরুবার পাবি রে। তোরা এমন পথে গুরুবার পাবি রে, এমন জগৎ গুরুবার পাবি রে। জয় জয় রাম কৃষ্ণ বলো বলো রে, এমন মধুর নাম আর পাবি রে। জয় জয় রাম কৃষ্ণ বলো বলো রে, এমন মধুর নাম আর পাবি রে। 1886 সালের মার্চ মাস সন্ধ্যার সময় নরেন্দ্রনাথ নির্বিকল্প সমাধি লাভ করেন। এবার ওই বছরেরই জুলাই মাসের শেষে শ্রীরামকৃষ্ণের অসুখ অত্যন্ত খারাপের দিকে এগিয়ে যায়। আমার এই সব ছেলেরা রইল রে, তুই সকলে চেয়ে বুদ্ধিমান শক্তিমান, ওদের রক্ষে করিস রে, সৎ পথে চালা। আমি শীঘ্রই দেহ ত্যাগ করব। আজ তোকে সর্বস্ব দিয়ে ফকির করা। নরেন্দ্রনাথ বালকের মতো কাঁদতে লাগলেন। অবশেষে সত্যই সেই ভীষণ দিন উপস্থিত হলো 15ই আগস্ট রবিবার। মহাপুরুষের শয্যা ঘিরে ভক্ত শিষ্য বৃন্দ শোকা ভারাক্রান্ত স্তম্ভিত হৃদয়ে মহাসমাধির প্রতীক্ষা করছেন। তাদের ব্যথিত অন্তরে কি গভীর ভাব প্রবাহিত খেলছিল, তারা শুধুই জানে। ওদিকে নরেন্দ্রনাথ বসে ভাবছেন, ঠাকুর যদি মনের সব সংশয় দূর করে দেন, ঠাকুরকে স্বয়ং ভগবান বলে বিশ্বাস করে, সে কথা কি সত্য? সত্যই কি তিনি যুগ ধর্ম প্রবর্তক অবতার পুরুষ
তবেই বিশ্বাস করব, নচেত নয়। কিরে নরে, এখনো কি তোর অবিশ্বাস? শোন, আজ আমি হাটে হাড়ি বেরিয়ে দিয়ে যাব। যে রাম, সেই কৃষ্ণ, ইদারে এ দে একাধারে রাম কৃষ্ণ রে। জয় মা, জয় মা। ক্রমে ক্রমে রজনী গভীর হতে গভীরতর হল। জীর্ণ দেহ পিঞ্জর ছেড়ে মহান আত্মা মহাকাশে বিলীন হওয়ার জন্য পাখা মেলেছে। 1886 সালের 16ই আগস্ট সোমবার খুব ভোরবেলা তিনবার কালী নাম উচ্চারণ করে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব গভীর সমাধিতে মগ্ন হলে পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। ভাগীরথীর তীরে তুমি পেয়েছিলে মায়, মা জননী দিলেন দেখা তোমার সাধনায়। ভাগীরথীর তীরে পেয়েছিলে মা জননী দিলেন দেখা তোমার সাধনায়। কীর্তি তোমার রয়ে ঘুমায়, কীর্তি তোমার রয়ে ঘুমায়, ঘুমায় চরণ রেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। পঞ্চবটি পেয়েছে প্রাণ তোমার আশীর্বাদে।
পাখির গানে মুখর যে হয় দিনের অবসানে পঞ্চবটি পেয়েছে প্রাণ তোমার আশীর্বাদে পাখির গানে মুখর যে হয় দিনের অবসানে আজ তুমি নাই প্রেমের ঠাকুর কাঁদে আমার মন নীরবে আজো কাঁদে তোমার পঞ্চবটি মন আজ তুমি নাই প্রেমের ঠাকুর কাঁদে আমার মন নীরবে আজো কাঁদে তোমার পঞ্চবটি মন ভবতারিণী মাও কাঁদে ভবতারিণী মাও কাঁদে শূন্য কোলে একা আবার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা আবার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः ॐ श्री भगवते रामकृष्णाय नमो नमः ॐ नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः বাগবাজার কল্পতরু আয়োজিত গীতিনাট্য নরেনের ঠাকুর এখানেই শেষ হলো। অংশগ্রহণে ভাষ্যপাঠ শ্রী প্রদীপ কুমার দাঁ, সঙ্গীতাংশে শ্রী অলোক ভট্টাচার্য, শ্রী অনিন্দ ঘোষ, শ্রীমতী স্মৃতি মুখার্জি, শ্রীমতী নিবেদিতা বোস, তবলা সঙ্গতে শ্রী কল্যাণ চক্রবর্তী, পারকাশন শ্রী রামলাল দাস, নাট্যাংশে নরেনের ভূমিকায় প্রবীর দে, ভুবনেশ্বরী মা শ্রীমতী রাখি দে, সুরেন বাবু শ্রী আশিস ঘোষ এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভূমিকায় শ্রী কাশীনাথ দাস, পরিচালনায় ভক্ত ও গোবৃন্দ। আগামী রবিবার